ভবিষ্যতে বাংলাদেশ ভিখারি হতে চলেছে। আর মাত্র কিছুটা সময় বাকি, তারপরে আমরা দেখতে পাবো যেখানে বাংলাদেশ পাকিস্তানের মতো হতে চলেছে। কেন বলছি সেটা তোমাদেরকে তার কারণটা আজকে বলে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, যেখান থেকে গিয়ে তোমরা জানতে পারবে কেন বাংলাদেশ ভবিষ্যতে পাকিস্তানের মতো হতে চলেছে। বর্তমানে বাংলাদেশে আর্থিক সংকট চলছে, আর এই মুহূর্তে বাংলাদেশের চাই অনেক টাকা। আর এই টাকা তারা কোথা থেকে আনবে? হুট করে তো কোথাও থেকে টাকা জোগাড় করা যাবে না। এই মুহূর্তে তাদের এখন প্রয়োজন লোন। তাদের এই মুহূর্তে অনেক টাকা প্রয়োজন, আর সেই টাকা কিন্তু দেবে বিশ্ব ব্যাংক। তারপরে কিন্তু সেই টাকা পরিশোধ না করতে পারলে তারাও পাকিস্তানের মতোই হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের উপর কিন্তু মার্কিন ডলার 100 মার্কিন ডলারের উপর বৈদেশিক মুদ্রা অলরেডি কিন্তু সেখানে বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে। বাইরের দেশ থেকে লোন নেওয়া হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, আর সেই লোনগুলো এখনও পর্যন্ত শোধ করা হয়নি। তারপরেও কিন্তু এখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস চাইছে যে তারা আরও বিশ্বব্যাংক থেকে লোন নেবে। কারণ বর্তমানে তাদের দেশে একটা কিন্তু বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার কারণে তাদের কাছে এখন 3 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বৈদেশিক মুদ্রা তাদের প্রয়োজন। বর্তমানে বাংলাদেশে যে ক্ষতি হয়েছে তার জন্য কিন্তু বৈদেশিক মুদ্রা তাদের কাছে এখন 300 মিলিয়ন দরকার, অর্থাৎ তাদেরকে বিশ্বব্যাংক থেকে 300 মিলিয়ন লোন নিতে হবে। তাছাড়াও কিন্তু যেই সমস্ত বৈদেশিক মুদ্রা এতদিন ধরে তারা লোন নিয়ে এসেছিল, এতদিন ধরে তারা বিশ্বব্যাংকের কাছ থেকে ধার করে এসেছিল, সেই ধারগুলো এবার দিতে গেলে তাদেরকে আরও কিছু IMFের কাছে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। বর্তমানে বাংলাদেশের সেই লোনটা পরিশোধ করার জন্য তাদেরকে কিন্তু IMFের কাছে অর্থাৎ বিশ্ব ব্যাংকের কাছ থেকে কিন্তু লোন নিতে হবে। আর অলরেডি কিন্তু এখানে 100 বিলিয়ন ডলার কিন্তু মার্কিন ডলার সেখানে অলরেডি নেওয়া হয়েছে, ঋণ নেওয়া হয়েছে, আর সেই লোনটা এখনও কিন্তু শোধ করা হয়নি। খুব বেশি দিন যদি বাংলাদেশ সরকার অর্থাৎ ইউনূস সরকার যদি এটাকে না শোধ করতে পারে তাহলে কিন্তু তারা দ্বিতীয়বার লোন দেবে না। তাছাড়া কিন্তু তাদের বাংলাদেশ থেকে যেই সমস্ত জিনিসগুলো আছে সেগুলোও নিয়ে নেওয়া হবে। আর এই কারণে কিন্তু আমি বলছি যে বর্তমানে ভবিষ্যতে কিন্তু আমরা দেখতে পাবো বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তানও হতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার থাকাকালীন বাংলাদেশ সরকার থেকে তাকে পদচ্যুত করতে বাধ্য করা হয়েছে। গত 5ই আগস্ট তাকে কিন্তু সেখান থেকে ভারতে চলে আসতে হয়েছে এবং তাকে এখানে রিজাইন করতে হয়েছে, তার প্রধানমন্ত্রী পদ থেকে রিজাইন করতে হয়েছে। তো তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, এবং যখনই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস গঠন করা হয়েছে তারপর থেকে কিন্তু এখানে রাজনৈতিক এবং কিন্তু অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে বাংলাদেশের ওপর। আর শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে কিন্তু আরও বেশি বেড়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি যেখানে মোহাম্মদ ইউনূস কীভাবে তার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল সেটা আমরা কিন্তু সকলেই দেখেছি। এই মুহূর্তে বাংলাদেশের অনেক টাকা প্রয়োজন, আর সেই টাকাগুলো বিশ্ব ব্যাংক, IMF এবং তাছাড়া ADB অনেকগুলো সংস্থার কাছ থেকে তারা ঋণ নিতে চাইছে। বর্তমানে কিন্তু তাদের কাছে 100 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বৈদেশিক ডলার কিন্তু তাদের কাছে এখন বিশ্ব ব্যাংক, ADB তাছাড়া কিন্তু IMF তারা কিন্তু পায়। তারপরেও কিন্তু তাদের এই যে বর্তমানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা পুনর্নির্বাচনের জন্য, তাছাড়া কিন্তু সেই সমস্ত লোনগুলো শোধ করার জন্য তারা কিন্তু আরও কিছু লোন চাইছে, আরও কিন্তু 8 বিলিয়ন মার্কিন ডলার চাইছে। এবং গত মাসে কিন্তু ঢাকাতে তারা আসবে, মানে IMF তাছাড়া কিন্তু বিশ্ব ব্যাংক এবং ADB তারা সদস্যরা তারা আসবে, এসে বাংলাদেশের পরিস্থিতি দেখবে এবং তাদেরকে লোন দেবে কিনা সেটা আমাদের কিন্তু এখন বর্তমানে দেখার বিষয়। তাছাড়া আমরা দেখতে পেয়েছি মোহাম্মদ ইউনূস সবথেকে বড় মুসলিম সংগঠনবাদী মানে মৌলবাদী সংগঠনবাদী, সেখানে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে, তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সংগঠনটার নাম হলো জামায়াতে ইসলামী মৌলবাদী সংগঠন। তাকে কিন্তু ছেড়ে দেওয়ার পর থেকে, তাকে রিলিজ করে দেওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দিনকে দিনকে বাংলাদেশ কিন্তু পুরো দ্বিতীয় পাকিস্তানের দিকে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের কাছে কিন্তু এখন বিশ্ব ব্যাংক, IDB তাছাড়া কিন্তু অনেকগুলো সংস্থা তারা কিন্তু অনেক টাকা পায়, প্রায় কিন্তু 100 বিলিয়ন মার্কিন ডলারের কাছে পায়। তারপরে কিন্তু তারা বাংলাদেশের নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস আরও কিছু টাকা তাদেরকে প্রয়োজন, আরও কিছু টাকা তারা চাইছে যাতে এই সমস্ত বাংলাদেশের এখন বর্তমানে যেই পরিস্থিতি আর্থিক সংকটটাকে তারা কিন্তু মেটাতে চাইছে। তারা কিন্তু খুব তাড়াতাড়ি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু আদৌ কি এটা সম্ভব হবে? যদি আরও বেশি টাকা লোন নেওয়া হয় ভবিষ্যতে গিয়ে কী হবে? এই সমস্ত সংস্থার কাছ থেকে তারা লোনটা নিচ্ছে, ভবিষ্যতে তারা সেই লোনটা দেওয়া বন্ধ করে দেবে এবং হঠাৎ করে কিন্তু তারা বাংলাদেশের যেই সমস্ত জিনিস আছে যদি তারা লোনটা
না শোধ করতে পারে, সেগুলো কিন্তু দামি দামি জিনিসগুলো হয়তো নিয়ে যেতেও পারে, তখন কিন্তু বাংলাদেশে আমরা দেখবো যে ভিখারির মতো অবস্থা হতে পারে। বর্তমানে আমরা দেখতে পেয়েছি যেখানে পাকিস্তানের অবস্থা এখন বর্তমানে কেমন সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো পাকিস্তানে যে খাদ্য মূল্যবৃদ্ধি এতটা পরিমাণে বেড়ে গেছে, তাছাড়া কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিটাও ঠিক তেমনভাবেই হচ্ছে। প্রায় কিন্তু কিছুদিনের মধ্যে প্রায় 14% খাদ্যের দাম বেড়ে গিয়েছে। আগে যেই খাদ্যের দাম ছিল 100 টাকা, সেটা কিন্তু হয়ে গেছে 114 টাকা। এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে তো ভবিষ্যতে কিন্তু যদি বাংলাদেশ আরও বেশি বেশি টাকা লোন নিতে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে বাংলাদেশ কিন্তু এইভাবে ভিখারি হতে পারে। তবে একটা বিষয় দেখার আমাদের, সেটা হলো যে মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করা হয়েছে, মোহাম্মদ ইউনূস কি পারবে এই বাংলাদেশের আর্থিক সংকট মেটাতে? বাংলাদেশের বর্তমানে যেই পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিটাকে কি বদলে দিতে পারবে? এটাই কিন্তু আমাদের ভবিষ্যতে দেখার। তো এই সমস্ত কিছু করতে গেলে কিন্তু তাদেরকে আগে সবার প্রথমে তাদের আভ্যন্তরীণ বিষয়ে মানে আভ্যন্তরীণ যেই সমস্ত বড় বড় শিল্প আছে সেই সমস্ত বড় বড় তাছাড়া ছোট ছোট যেই সমস্ত শিল্পগুলো গড়ে উঠছে তাদেরকে হেল্প করতে হবে, তারপরে গিয়ে কিন্তু তাদের এই আর্থিক সংকটটা দূর করতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদেরকে ভিডিওর মধ্যে পুরো ডিটেলসের সাথে বলে দিলাম যেখানে কিন্তু আমাদের বাংলাদেশের নতুন যে অভ্যন্তরীণ সরকার গঠন করা হয়েছে, তো অন্তর্বর্তীকালীন সরকার, তো মোহাম্মদ ইউনূস কি যদি ভবিষ্যতে আরও বেশি বেশি টাকা লোন নিতে থাকে তাহলে কিন্তু তাদের পরিস্থিতি আরও কিন্তু খারাপের দিকে যেতে পারে। আজকের ভিডিওতে তোমাদেরকে তাই সেটাই জানিয়ে দিলাম। যদি বাংলাদেশের নতুন সরকার এটা না বুঝতে পারে তাহলে কিন্তু তাদের অবস্থাও কিন্তু দ্বিতীয় পাকিস্তানের মতো হতে পারে। তারা তো তোমাদেরকে সমস্ত ডিটেলসের সাথে আজকের ভিডিওতে বলে দিলাম। যদি ভিডিওতে কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর যারা যারা ইন্ডিয়া থেকে দেখছো অবশ্যই একটি লাইক, বাংলাদেশ থেকে দেখলেও একটি লাইক করবে। আর অবশ্যই এই ভিডিওটিকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। যারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত নয় অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে।